1 কাপ সিদ্ধ ডাল, 1টি ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সুস্বাদু আর মুখরোচক একটি বিকালের স্ন্যাক্স রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। খুবই সুস্বাদু আর টেস্টি একটি স্ন্যাক্স। আপনারা এটা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর হাফ চা চামচ জিরা। জিরাগুলো যতক্ষণ না চটপট করে ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করে নেওয়া রসুন আর হাফ চা চামচ গ্রেট করে নেওয়া আদা। তারপর কিছুক্ষণ আমরা এটা ভেজে নেব। তারপর এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে ততক্ষণ ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণে ডাল দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো ভুলবশত আমার এই ভিডিওটা করা হয়নি, আপনারা এটা বুঝে নেবেন। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর এটা আমরা ঢাকনা দিয়ে যতক্ষণ না ডালটা সিদ্ধ হয় ততক্ষণ মাঝারি আঁচে সিদ্ধ করে নেব। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। তো দেখে বুঝতে পারছেন ডালটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন ডালটা আমি হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। তো যখন এটা শুকনো হয়ে যাবে, একেবারে পানিটা শুকিয়ে যাবে, তখন এটা আমরা নামিয়ে নেব। তো একটা বলে আমি ডালগুলো নামিয়ে নিচ্ছি। তারপর এটা আমরা ঠান্ডা করে নেব। আর এই যে তেজপাতাগুলো আছে সেগুলো আমরা ফেলে দেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 থেকে 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো ধনেপাতা কুচি আর একটি ডিম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া রসুন আর হাফ চা চামচ গ্রেট করে নেওয়া আদা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন ডালগুলো সিদ্ধ করবেন তখন চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে তারপর সিদ্ধ করে নেওয়ার। আর সিদ্ধ করার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে খুব দ্রুতই ডালটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্বস। তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্রেড ক্রাম্বসগুলো দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ডালের ভিতরে যে পানি ভাবটা থাকে সেটাও কিন্তু শুষে নেয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘি দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। সেই সাথে যখন আমরা নাস্তাটা তৈরি করব খুব বেশি একটা হাতে লেগে যাবে না। তো সব কিছু মেশানো হয়ে গেলে এখন হাতে সামান্য আমি ঘি মেখে নিলাম। তারপর অল্প অল্প করে নিয়ে প্রথমে 1 হাতে গোল করে তারপর 2 হাতের মাঝখানে এটা চ্যাপটা করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা কাবাব তৈরি করি ঠিক সেভাবে এটা তৈরি করে নিচ্ছি। তারপর একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আছে যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয়ে আসে ততক্ষণ আমরা এটা ভেজে নেব। তো চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়ার, তাহলে ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার নাস্তাগুলো 2 পাশে লালচে কালার হয়ে গেছে। তো দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। আর এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, শুধুমাত্র ডাল, ডিম আর অল্প কিছু উপকরণ থাকলে খুব সহজে আপনারা বিকালের জন্য নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো এই যে আমার নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন একটা টিস্যু পেপারে তুলে নেব। তো দেখে বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে।